হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা যারা WBSSC গ্রুপ ডির এক্সাম দেবে, তো তোমাদের জন্য আমরা তো অলরেডি আগে অনেক ক্লাস বানিয়ে দিয়েছি। সেই ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আমরা গতকালই তিরিশখানা খুবই ইম্পর্টেন্ট শুধুমাত্র গ্রুপ ডির জন্য ক্লাস দিয়েছি। সেই ক্লাসটা যারা দেখোনি অবশ্যই দেখে নাও। তাছাড়া এর আগে আরও যে ক্লাসগুলো দেখে নেবে, টপিক ওয়াইজ ক্লাসগুলো করিয়েছি। আজকে আমাদের এটা 43 নম্বর ক্লাস, যেখানে 50খানা কোশ্চেন রয়েছে। খুবই ইম্পর্টেন্ট গ্রুপ সির যে এক্সাম, তার যে কোশ্চেন প্যাটার্ন সেগুলো দেখে সেই মতো করে আজকের এই সেটটা তৈরি করেছি। 50খানা কোশ্চেন রয়েছে। সবাই ফার্স্ট থেকে লাস্ট অবধি ক্লাসটা দেখো। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো। অলিম্পিক পতাকায় কয়টি বৃত্ত থাকে? অলিম্পিক পতাকায় কয়টা বৃত্ত থাকে, মানে কয়টা রিং থাকে, সেটা জিজ্ঞেস করছে। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, 5টি রিং থাকে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, গীত গোবিন্দ কাব্য কার রচনা? গীত গোবিন্দ এটা কার রচনা? জয়দেব, তুলসীদাস, কালিদাস না হচ্ছে কবির? সঠিক অ্যান্সার অপশান নাম্বার এ, কবি জয়দেব। কবি জয়দেবের লেখা গীত গোবিন্দ। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, এখন ওয়েদার চেঞ্জ হয়েছে তাই শরীরটা একটু খারাপ রয়েছে। তোমাদের আমি কিন্তু সে গ্রুপ সিরও কোশ্চেন অ্যান্সারগুলো আমি আলোচনা করতে পারিনি। মোট কোনো মতে কালকে ক্লাসটা দিয়েছি ডির, আজকে আর একটা ক্লাস দিচ্ছি। 50খানা কোশ্চেন যেহেতু এক্সাম রয়েছে, সেই মাফিক কোশ্চেনগুলো তোমাদের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? 3 নম্বর কোশ্চেন যেটা দেখো, মানুষের রক্তে অক্সিজেনের বাহক কি? আমাদের মানব শরীরে রক্তে অক্সিজেন বহন করে কি? শ্বেত রক্তকণিকা, হিমোগ্লোবিন, প্লাজমা না হচ্ছে অণুচক্রিকা? সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে। 4 নম্বর কোশ্চেন, ডুরান্ড কাপ ও সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ড কাপ এবং সন্তোষ ট্রফি, তো এটা হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। তারপর দেখো রঞ্জি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি, এটা কোন খেলার সাথে যুক্ত? না, এটা হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। তারপরে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান বর্তমান নাম কি? আমাদের ভারতের সর্বোচ্চ যে ক্রীড়া সম্মান, যার বর্তমান নাম কি না হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার আমাদের ভারতের বর্তমান সর্বোচ্চ ক্রীড়া সম্মান। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন, ক্রীড়া প্রশিক্ষকদের অর্থাৎ কোচ যারা হয়ে থাকে, তো তেনাদের কোন পুরস্কার দেওয়া হয়? ক্রীড়া প্রশিক্ষকদের কোন পুরস্কার দেওয়া হয়? অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, খেলরত্ন পুরস্কার না হচ্ছে পদ্মশ্রী? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। অর্জুন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? অর্জুন পুরস্কার এটা কত সাল থেকে দেওয়া শুরু হয়? 1951, 1961, 1971 না 1981? অর্জুন পুরস্কার এটা দেওয়া শুরু হয় 1961 সাল থেকে। তারপরে ভারতের সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে বলা হয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে বলা হয়েছে আমাদের ভারতের সংবিধানের কত নম্বর ধারায়? সঠিক অ্যান্সার 17 নম্বর ধারায় এটা বলা হয়েছে। তারপরে দেখো লোথাল কোন রাজ্যের অবস্থিত? এই লোথালটা এটা কোথায় রয়েছে বর্তমানে? পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ না গুজরাট? না, এটা রয়েছে হচ্ছে গুজরাটে রয়েছে। তারপরে সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? অর্থাৎ অনুসূর অবস্থা কবে হয়, কত তারিখ? না, এটা হচ্ছে 3রা জানুয়ারি অনুসূর। অপসূরটা কবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। 12 নম্বর কোশ্চেন দেখো, কোষের শক্তিঘর কাকে বলে? কোষের শক্তিঘর এটা কাকে বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়েছে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো গোয়েন্দা চরিত্র ফেলুদা স্রষ্টা কি?
ফেলুদার স্রষ্টা কে? ফেলুদার স্রষ্টা হচ্ছেন সত্যজিৎ রায়। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার, সত্যজিৎ রায়। কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? মুম্বাই, কানপুর, আহমেদাবাদ না হচ্ছে কোয়েম্বাটোর? সঠিক অ্যান্সার আহমেদাবাদ। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। তারপর রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত প্রয়োজন? রাজ্যসভা যদি সদস্য হতে হবে তাহলে বয়স লাগবে হচ্ছে ন্যূনতম 30 বছর। 30 বছর বয়স প্রয়োজন। সিভি রমন কত সালে নোবেল পুরস্কার পান? আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে ফেলো, ঠিক আছে, যদি ভালো লেগে থাকে। আর এই ধরনের ক্লাস যদি পরবর্তী পেতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো বলো এই অ্যান্সারটা কী হবে? সিভি রমন কত সালে নোবেল পুরস্কার পান? না, সিভি রমন পেয়েছিল 1930 সালে নোবেল পুরস্কার পেয়েছিল। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। তারপর জলের গভীরে কোনো বস্তুকে দেখতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? জলের গভীরে কোনো বস্তুকে দেখতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো এক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সোনার, SONAR, সোনার ব্যবহার করা হয়। তারপর 19 নম্বর, পশ্চিমবঙ্গের কোচবিহার জেলাটি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা, এটা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? এটা রয়েছে হচ্ছে জলপাইগুড়ি বিভাগের মধ্যে রয়েছে। তারপরে দেখো প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? বিশ্বনাথন আনন্দ পেয়েছিলেন। অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে? কে? না, তিনি হচ্ছেন কর্ণম মল্লেশ্বরী। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় পুরুষ তিনি হচ্ছেন কে ডি যাদব। অলিম্পিকে সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলা প্যারা অ্যাথলেট কে? অলিম্পিকে সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলা প্যারা অ্যাথলেট তিনি হচ্ছেন অবনী লেখারা। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার, অবনী লেখারা। হিমা দাসকে কি নামে ডাকা হয়? এই ধরনের কোশ্চেন ডিতে এসেছিল, আর ডিতে বলছি সিতে এসেছিল, দেখেছি আমরা। হিমা দাসকে কি নামে ডাকা হয়? এই যে ধিং এক্সপ্রেস নামে পরিচিত কি? এই ধরনের কিন্তু কোশ্চেন আসতে পারে। তো হিমা দাস হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো প্রধানমন্ত্রী কোন কক্ষের সদস্য হতে পারেন? লোকসভা, রাজ্যসভা না দুটোতেই? অবশ্যই দুটো, লোকসভা এবং রাজ্যসভা দুটোতেই হতে পারেন। প্রধানমন্ত্রী পদে ন্যূনতম বয়স কত? প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? 25 বছর। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার, 25 বছর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি জওহরলাল নেহরু ছিলেন। ধারা 74(1) অনুযায়ী মন্ত্রিসভার প্রধান কি? 74(1) অনুযায়ী মন্ত্রিসভার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। প্রধানমন্ত্রীকে কে অপসারণ করতে পারেন? কে? রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, না লোকসভার অনাস্থা প্রস্তাব, না রাজ্যসভা? তো এটা পারে হচ্ছে লোকসভার অনাস্থা প্রস্তাব। তারপরে দেখো 30 নম্বর, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কবে? এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে, ঠিক আছে, 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? কে নিয়োগ করেন? আচ্ছা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। এটা হচ্ছে রাষ্ট্রপতি করে থাকে, ঠিক আছে। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর বয়স কত?
সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর বয়স সেটা হচ্ছে 65 বছর। পিটি ঊষা, পিটি ঊষার ডাকনাম কি বলো দেখি? পিটি ঊষার ডাকনাম কি? এই যে পায়ালি এক্সপ্রেস। তাহলে পায়ালি এক্সপ্রেস নামে পরিচিত কে? পিটি ঊষা। সৌরভ গাঙ্গুলির ডাকনাম কি? সৌরভ গাঙ্গুলি ডাকনাম প্রিন্স অফ ক্যালকাটা। প্রিন্স অফ ক্যালকাটা নামে পরিচিত সৌরভ গাঙ্গুলি। টার্বোনেটর কাকে বলা হয়? টার্বোনেটর কাকে বলা হয় বলো? এই ধরনের কোশ্চেন আসার চান্স রয়েছে। হরভজন সিং, জেনে রাখো ভালো করে, হরভজন সিং টার্বোনেটর নামে পরিচিত। তারপরে দেখো ডেভিস কাপ, এটা কোন খেলার সাথে যুক্ত? ডেভিস কাপ, ডেভিস কাপ হচ্ছে টেনিস খেলার সাথে যুক্ত। থমাস কাপ আর উবার কাপ, থমাস এবং উবার দুটোই ব্যাডমিন্টন, এটা হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। তারপরে দেখো ফ্লাইং সিখ নামে পরিচিত কি? ফ্লাইং সিখ নামে পরিচিত কি? মিলখা সিং ফ্লাইং সিখ নামে পরিচিত। হকির জাদুকর কাকে বলা হয়? পারবে সবাই? হকির জাদুকর কাকে? ধ্যানচাঁদকে বলা হয়। পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত? পঙ্কজ আদবানি হচ্ছে এই যে বিলিয়ার্ডস এবং স্নুকার খেলার সাথে যুক্ত। অঞ্জু বিবি জর্জ কোন খেলার সাথে যুক্ত? অঞ্জু ববি জর্জ লং জাম্প খেলার সাথে যুক্ত। মেরি কম কোন খেলার সাথে যুক্ত? মেরি কম বক্সিং খেলার সাথে যুক্ত। তারপরে লিওনেল মেসি কোন খেলার সাথে কোন দেশের খেলোয়াড়? লিওনেল মেসি হচ্ছে আর্জেন্টিনার খেলোয়াড়। আর হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন দেশের খেলোয়াড়? রোনাল্ডো হচ্ছে পর্তুগালের খেলোয়াড়। তারপরে নোভাক জোকোভিচ কোন খেলার সাথে যুক্ত? নোভাক জোকোভিচ হচ্ছে টেনিস খেলার সাথে যুক্ত। সানি ডেজ কার আত্মজীবনী? সুনীল গাভাস্কারের আত্মজীবনী সানি ডেজ। প্লেয়িং ইট মাই ওয়ে এটা কার আত্মজীবনী? এটা হচ্ছে সচিন তেন্ডুলকরের আত্মজীবনী। দ্য টেস্ট অফ মাই লাইফ এটা কার আত্মজীবনী? না, এটা হচ্ছে যুবরাজ সিংয়ের আত্মজীবনী দ্য টেস্ট অফ মাই লাইফ। তারপরে গোল কার আত্মজীবনী? গোল GOL ধ্যানচাঁদ, এটা হচ্ছে ধ্যানচাঁদের আত্মজীবনী। পিটি ঊষার ডাকনাম কি? এটা তো আমরা অলরেডি এটা আগে পেয়েছি না? পায়ালি এক্সপ্রেস, তাই তো? তো এই ছিল মোট আজকের 50খানা কোশ্চেন। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা পরবর্তীতে তোমাদের জন্য নিয়ে আসবো। আজকে আমার শরীর খারাপ, তাও সত্ত্বেও আমি তোমাদের জন্য 50খানা কোশ্চেন নিয়ে এসেছি, আলোচনা করলাম। আগের দিনও আমি শরীর খারাপের মধ্যে দিয়েই ক্লাসটা করেছি। তো তোমাদের পরবর্তী আর কটা দিন বাকি রয়েছে, ক্লাস কিন্তু অবশ্যই আমি দেবো। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে? আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর বাকি তোমরা যদি আমাদের নোটস নিতে চাও এই ডির এক্সামের জন্য, যেটা তোমরা পাবে মাত্র 29 টাকায়, তোমাদের সিলেবাস অনুযায়ী জিকে নোটস পেয়ে যাবে। তো যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তো ওখানে মেসেজ করো। এছাড়া তোমরা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সকল এক্সামগুলো রয়েছে, MTS, টেনো, CGL, CHSL, GD, FES 13, তারপর হচ্ছে CPU, RRB, NTPC, ঠিক আছে, এই সকল এক্সামের জন্য যদি প্রিপারেশান নিচ্ছ, এর যদি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন অ্যান্সারের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের মেসেজ করো। আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার PDF পেয়ে যাবে আমাদের কাছ থেকে একদম স্বল্প প্রাইসে, যে প্রাইসগুলো তোমরা অলরেডি আমাদের এই স্ক্রিনে দেখতে পাচ্ছ, হোম স্ক্রিনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রাইসগুলো, একদম স্বল্প প্রাইস। এছাড়া যদি কারেন্ট অ্যাফেয়ার্স 2025 যদি প্রয়োজন হয়, তো অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।